হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম। আজকে ব্লগটি শুরু করছি আমি দুপুর থেকে। 1 ঘন্টার মধ্যে কিভাবে সব কাজ শেষ করলাম সেইটা নিয়েই থাকছে আজকের ব্লগটি। আর আজকে সকাল থেকে ব্লগটি শুরু করিনি, তার কারণ হচ্ছে তোমাদের ভাইয়া অসুস্থ, সেজন্য সকালে আজ কাজ বেশি করতে পারিনি। সেই জন্য দুপুরে যেটুকু কাজ করলাম 1 ঘন্টার মধ্যে সব কাজ শেষ করেছি, সেই কাজটা নিয়েই ব্লগ করছি। আর সকালে রান্না বাড়া করে নিয়ে সকালে ঘরে পাউরুটি ছিল, চা বানিয়েছিলাম, সেইটা দিয়েই নাস্তা শেষ করেছি। আর দুপুরের জন্য এখন রান্না বসাবো। ভাত রান্না করে নিচ্ছি। প্রথমে ভাতের চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো। আর তোমাদের ভাইয়ার একটু অসুস্থ, কিছুদিন যাবৎ তোমাদের ভাইয়ার জ্বর এসেছে, জ্বরের থেকে ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু জ্বর। কালকে হাসপাতালে গিয়েছিলাম, তারা বলেছে যে 3 দিন বাসায় রেস্ট নিতে, খাওয়া দাওয়া করতে, 3 দিন পর তারপরে আবার যেতে হবে, শনিবার দিন যেতে বলেছে হাসপাতালে। আর এই জ্বরটা নাকি ভাইরাস জ্বর, এর আগেও হয়েছিল, হাসপাতালে ভর্তি ছিল তখন, আর এখনও আবার হয়েছে। তাই সবাই তোমার ভাইয়ার জন্য দোয়া করবে। আর কথা বলতে বলতে আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি, ভাতের চালটা ধুয়ে দিয়ে এবার মনে করছি যে বারান্দাটা আগে ক্লিন করে নেই। বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এরপর ঘরটা ঝাড়ু দিয়ে নেব। ঘরটা ঝাড়ু দিয়ে আমি অফ ক্যামেরায় ঘরটা মুছে নিয়েছি। সব সময় তার ভিডিও করা সম্ভব না, যেহেতু এখন অসুস্থ রুগী আছে ঘরে, এখন তার সবসময় ক্যামেরা ধরে রাখলে হবে না সব কাজ, সেজন্য। আর এদিকে তো ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, এবার তোমাদের ভাইয়ার মাথা ধুয়ে দেব। গোসল করতে মানা করেছে ডক্টর, সেই জন্য মাথা ধুয়ে দিয়েছি। মনে করলাম যে ঘর মোছার আগে মাথা ধুয়ে দিলে পানিটা নিচে পড়লে পরে ঘরটা মুছে ফেলতে পারবো, সেই জন্য আগে মাথাটা ধুয়ে দিয়েছি। আর আজকে আমি রান্না করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে লাউ। ইলিশ মাছ দিয়ে লাউ আমার কাছে খুবই ভালো লাগে, সেজন্য মনে করছি যে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করি। আর তোমাদের ভাইয়া কিছুই খেতে পারছে না, সেজন্য অল্প করে রান্না করে নিচ্ছি। আর ডক্টর বলেছে যে বাসায় থাকলে ঠিক হয়ে যাবে, কিন্তু আবার হসপিটালে যায় আবার টেস্ট করাতে হবে। গিয়েছিলাম কালকে, অনেক প্রচণ্ড ভিড় ছিল, সরকারি হাসপাতাল তো, মুগদা মেডিকেল। তো সেই জায়গায় গিয়ে সকাল 8টা বাজে গিয়েছিলাম, আর বাসায় এসেছি আস্তে আস্তে প্রায় 6টা বেজে গিয়েছিল। আর আজকে এমনিতে অসুস্থ, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আগে তার সেবা যত্ন করে তারপরে আমি দুপুরবেলা 11টার দিকে রান্না বসিয়েছি। আর রান্না তো করতেই হবে, যেহেতু বাচ্চা আছে, আমি আছি, না খেয়ে তো আর থাকা যাবে না। রোগ দিয়েছে, রোগও ঠিক হবে। আল্লাহ তাআলা তাড়াতাড়ি যেন সুস্থ করে দেয়, এইটাই তার কাছে দোয়া। আর এদিকে আমি মাছ 2টা ভেজে নিচ্ছি। তোমাদের ভাইয়া ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবে, সেই জন্য ইলিশ মাছটা ভালো করে ভেজে নিচ্ছে। আর ওটা হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছে কাঁটা কম থাকে, এই জন্য মেয়ের জন্য একটা মাছ ভেজে রাখলাম। ইলিশ মাছ তো আর ছোটো বাচ্চা খেতে পারে না, ইলিশ মাছে অনেক কাঁটা। ইলিশ মাছটা আমার কাছে খুবই ভালো লাগে। মাছের ভিতরে ইলিশ মাছটাই বেশি রান্না করা হয় আমাদের, আর খাওয়াও হয় বেশি, সেজন্য রান্না করে নিচ্ছি। আর 1 ঘন্টার মধ্যে কাজগুলো শেষ করলাম। টার্গেট নিয়ে কাজ করলে কাজ খুবই তাড়াতাড়ি হয়। যদি মনে করি যে আমি 1 ঘন্টার ভিতর কাজ করব, তাহলে কাজগুলো অবশ্যই হবে। আর যদি টার্গেট ছাড়া কাজ করি তাহলে সারাদিনই লেগে যায় কাজ করতে, কাজের প্রতি একটা আলস্যে ভাব চলে এসে। আর এদিকে আমি লাউ আর আলুগুলো ধুয়ে নিচ্ছি। আলু দিয়েছি আমার মেয়ের জন্য, ও আলু খায়, পছন্দ করে। যারা আমার ভিডিও দেখো তারা তো দেখোই যে আমি আলু ছাড়া রান্না করি না, যাই রান্না করি না কেন আলু দিতে হয় আমার মেয়ের জন্য। ছোট বাচ্চা আছে, বাচ্চাদের আমরা যেই তরকারিটা খাই সেটাই ওর জন্য রান্না করি আমি।
এক্সট্রা করে আর কোনো কিছু রান্না করা লাগে না। আর এদিকে আমি লাউ আর আলু দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে নেব। এর মধ্যে পানি দেব না, এমনিতেই লাউটা কচি লাউ সেদ্ধ হয়ে যাবে পানি ছাড়াই, অল্প পানি ছাড়াই, সেজন্য আর পানি দেব না। চুলাটা কম করে রেখে ঢেকে দিয়ে দিলাম। এরপর আবার দেখছি একটু পানি উঠেছে, সেজন্য আর পানি দেব না। আর প্রতিদিনের মতো একটা পুরনো কথা বলে নিচ্ছি, আমার ভালোবাসার আপু আর ভাইয়ারা যে যেখান থেকে দেখছো, যদি আমার ভিডিওতে কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আমার পাশে থাকবে। ভিডিওটা লং করিনি, কারণ ভিডিওটা আমার একটা কথা ছিল, দরকারি কথাই। যারা আমার ভিডিও দেখো, আমার সাবস্ক্রাইব প্রায় 80টা 82টা। যদি প্রতিদিন সবাই দেখে তাহলে আমার ভিডিওতে ভিউ 80 82 এরকম হয়, কিন্তু সবাই আমার ভিডিওটা ওয়াচ করে না। কিন্তু আমি সবার ভিডিও দেখি, সবাই আমার ভিডিওটা দেখার চেষ্টা করবে, সবাই আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। আর কথা বলতে বলতে দুপুর হয়ে গিয়েছে, সেজন্য খাবারটা খেয়ে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার ফিরে নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।